बाबा रे कुत्ता का सब जापानी माल रे टांगे 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 हमारा खाए कंट्रोले चाय और की गान गाइलो टांगे टांगे पाइची केन बे टांगे टांगे की गान তোমরা বুঝলা শালীরা গান জানে না আরে গান যদি শিখবি তা সোলেমানের কাছে আসবি যাকে আর একটা দুঃখের বিষয় বলছি দাদা মোবাইলটা যদি কেউ পেয়ে থাকেন আমাকে মোবাইলটা এখানে দিয়ে যান আপনাকে 5000 টাকা আমি নিজের পকেট থেকে দিছি বাপ বারবার বলছে ওই মোবাইলটা কোনো কাজ হবে না খুব মানে ইমার্জেন্সি হচ্ছে মোবাইলটা দামটা বড় জিনিস নয় কেন ওতে অনেক রকমের ডকুমেন্টস থাকে নাম্বার থাকে ভালোবাসার নাম্বার মায়ের নাম্বার পিসি ও হাসি দেখো তাই দয়া করে বলছি ভাই মোবাইলটা দিয়ে যান আর একবারই যদি না দেওয়ার ইচ্ছা করেন তাহলে চার্জারটা নিজে তাই গান জানে না শালীরা গান দেখ ট্যাঙ্গে 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 গান কাকে বলে দেখ গান শিখ বেদের মেয়ে জোসনায় আমার কেতাই মুইতেছে আসি আসি বলে জোসনা হেগে ফেলেছে বেদের মেয়ে জোসনায় আমার কেতাই মুইতেছে আসি আসি বলে জোসনা হেগে ফেলেছে তুমি জোসনা হেতা মুতে ভি যাও আস্তে মুতে ভি যাও কেতা কোন হারামজাদা রে আমি তো কিছু বুঝতে পারছি কলকাতা শহরে আসলাম কলকাতা শহরে আসলাম মনে হচ্ছে যেন গুনগুন করে গান গাইতে গাইতে একটু হাঁটবো দেখবো তুমি জোসনা হেতা মুতে ভি যাও কেতা এ ছুরি মূর্তি যাইছে না কি রে কে বলে মুতার গান তো গালা আমারে ছাঁচাই মূর্তি যাইছে এ কে পক পক কইলি রে পরাণ ভুল হচ্ছে তুমি জোসনা হেতা মুতে ভি যাও কেতা তোমার কেতা কাস্তি গই তোমার মাচাই লাগে এই! কে বে একটা পাগল ছাগলের সঙ্গে দেখা হলো না কানে আসলো জীবনে কোনোদিন গান গায়নি জানেও না সে আবল তাবল গান বলছে কলকাতা শহর এটা অন্য কোনো শহর নেই বাজারঘাট নয় মাঠ নয় ছাগল চড়াতে গিয়ে জাতামাতা গাইলাম গরু চড়াতে গিয়ে জাতামাতা গাইলাম সেটা নয় এটা কলকাতা শহর গান শুনে কাকে বলে না 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 পাখিটার বুকে যেন তীর মেরো না ওকে গাইতে দাও ও কণ্ঠ থেকে গান কেড়ো না 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 হাগো এটা কোনো সুর হইল এই গান হইল গান দেখ কাকে বলে না 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 পাখিটার পাছায় জানো বাঁশ দিও না ওকে হাগতে ওর হাগা আমি একটা সুন্দর গান গাইলাম মোহাম্মদ রফিক সাহেবের গান আর পাখিটার পাছায় যেন বাঁশ ভরানো ওকে হাঁকতে দাও এ মনে হয় কোনো পাগল ছাগল হবে একে বাংলা গান বলো এর সামনে বলা যাবে না
আর আমি হচ্ছি গানের সম্রাট, গোটা পশ্চিম বাংলার লোক জানে। আর তুই আমার সামনে গান গাইছিস, গান শুনেলে। आजा तुझको पुकारे मेरे गीती रे, मेरे गीती रे, ओ मेरे मितवा, ओ मेरे मीती रे। आजा तुझको पुकारे मेरे गीती रे, मेरे गीती रे, ओ मेरे मितवा। যা মুদগারে আমি জানি মুদগারে আর পারবে না, কারণ মুদগা। হিন্দি গান ধরেছি তো, আর খুচরুতি নাই। বলে শুন রে ওরে দাদা, ঘরে মুতি বাইরে শুকায় রে শুকায়, টুক যাকে মন তাকে দিগা তাকে দিগা তাকে দিগা, হায় আল্লাহ হায় আল্লাহ, सूरत आपकी सुभान अल्लाह, हाय अल्लाह सूरत आपकी सुभान अल्लाह। सुन रे ओरे दादा, ঘরে মুতি বাইরে শুকা, শুন রে ওরে দাদা, ঘরে মুতি বাইরে শুকা, যাকে মন তাকে দিগা তাকে দিগা তাকে দিগা, হায় আল্লাহ सूरत आपकी सुभान अल्लाह, हाय अल्लाह सूरत आपकी। এই, 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 এই। শোন রে ওরে দাদা, ঘরের মধ্যে বাইরে শোকা। ওই গানের সাগর আমি আবার পক 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 করে। গানের সাগর ঘরের মধ্যে বাইরে শুবে, ঘরের মধ্যে বাইরে শুবে, হ্যাঁ ঘরের মধ্যে আসবে বাইরে শুবে, হ্যাঁ এটা গানের সাগর। হ্যাঁ মনে যা থাপিয়ে সামনেকার দাঁতগুলো ফেলে দিই। কি বে শোন গান কাকে বলে? কি গান কাকে জানে বলে? না? और हम तो चले परदेश, हम परदेशी हो गए, छोटा अपना देश, हम परदेशी हो गए। और हम तो चले परदेश, हम परदेशी हो गए, छोटा अपना देश, हम परदेशी हो गए। মনে হচ্ছে শালো ই স্টক করে মজিছে, তাই বলছে হ্যাঁ আমি চলে গেলাম পরদেশে। শালো মনে হচ্ছে ই স্টক করে মজিছে। শালো ভাই গান হবে, গান কাকে দেখিলে বল হ্যাঁ বল দেখি। तू प्रेमी मैं प्रेमी तू কে পক পক কইলি রে পক পক কইলি রে পক পক কইলি রে। আমি কম্পিটিশন লড়ছি আর আমাদের মাঝে খালি ফাক ফাক কই দিছি ফাক ফাক কই দিছি হ্যাঁ। ওরে তারা এবি তুই উঠি দাঁড়া, ওরে তারা ও তুই উঠি দেখি ভাই, রাস্তা ধরে যাই। ওরে তারা উঠি দাঁড়া। আরে, মাজা নাই, মাজার হাড় ভেঙে গেছে। কি ব্যাপার হলো? আমার মনে হলো ট্রেনের সঙ্গে ধাক্কা লাগলো নাকি ট্রামের সঙ্গে ধাক্কা লাগলো। কাউকে দেখছি না, ঝড় নাই, বাতাস নাই, জল নাই, অথচ কার সঙ্গে ধাক্কা লাগলো? আমি দেখি সেই এই যে ভাই, এই যে এই ভাই, এই যে এই যে ভাই, কথা বলুন। ওই শালা ওই শালা ওই শালা ওই শালা। আমি অজ্ঞান হয়ে গেছি, দেখতে পাইনি হবে শালা। ও অজ্ঞান হয়ে গেছে? হ্যাঁ কে? আমি তুমি অজ্ঞান হয়ে গেছে, কথা বলছো কি করে? বে, আমি কথা বললাম না, বললাম কুরকিরে শালা কুরকিরে শালা। ভদ্রভাবে কথা বলো, কি? ভদ্র ভাষায় কথা বলো। তুমি শালা বলে কাকে গাল দিচ্ছ বারবার? তোর কাছে আমি ভদ্র, ভদ্রলোকের ছেলে, তোমাকে একবারও শালা বলিনি। শালাটা বাদ দিয়ে বলো। তোর কাছে ভদ্র শিখু না কিরে শালা। আবার শালা, শালাটা বাদ দিয়ে বলো। ওই শালা বললাম রে শালা বললাম রে ওই তো শালা বলছো। যা শালা বলবো না রে শালা বলবো না রে শালা। দেখুন, শালাটা বাদ দিয়ে বলতে বলছি, যা শালা বলবো না রে শালা। কখন বললাম রে শালা? বে মস্তান কে মস্তান? কে মস্তান? মস্তান এর মানে কি? শালা শালা ভয় খেয়ে গেছি। এর মানে কি বুঝতে পারলাম না। এর মানে কি? বে রাতে দিনে মার্ডার করিবে। বাটার বাটার বাটার। নমস্কার দাদা। হ্যাঁ মস্তান মস্তান। মার্ডারের কথা শুনলে আমার ভীষণ ভয় করে।
আপনি রাত্রি দিনে মার্ডার করেন? হ্যাঁ। দেখে তো মনে হচ্ছে না। কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম? বালেশ্বর ঝা। বালেশ্বর ঝা। ভালেশ্বর ঝা। নাম শুনেছি। আপনি রাতে দিনে মার্ডার করেন, তো কি মার্ডার করেন? নাম শুনলে ভয় খাবি, শুনলে ভয় খাবি। কি মার্ডার করেন? রাত্রে দিনে মার্ডার। কি? হাঁস, মুরগি, ছাগল, ভেড়া। এত করে বুঝতে পারলাম যে আপনার পোল্ট্রি মুরগির দোকান আছে, তাই প্রতিদিন মাংস কিনতে আসে, আর সেই মুরগিটাকে জবাই করে তাকে দেন, তাই তো? কি বে? মুরগি কেটে কেটে দেন। হ্যাঁ, এটা মার্ডার। মার্ডার রাত্রে দিনে। দেখে তো মনে হচ্ছে, কথাবার্তা শুনে মনে হচ্ছে তো বিশাল ব্যাপার। কি বে? বহুত টাটা কোম্পানির মালিক। আপনি জীবনে কোনদিন মানুষ মার্ডার করেছেন? হেট খেপা, মানুষ মার্ডার করে জেলে যাবো না? কি বে? তা কেমন নারী দেখ। মানুষ মার্ডার করে জেলে যাওয়া হচ্ছে, তা মার্ডার করে ভয় দেখাচ্ছেন কাকে? বে মস্তান। মস্তান। মুর্শিদাবাদের মস্তান। মুর্শিদাবাদ বাড়ি? হ্যাঁ। দেখে তো মনে হচ্ছে বিশাল কোটিপতির ছেলে। হেট খেপা, হাই ফাই। হাই ফাই মানে? হ্যাঁ, টাটাস। ঠেটাস নয়, টেটাস। হ্যাঁ, টাটাস টাটাস। কি টেটাস? এই টাটাস। আপনার কোনো জমি জায়গা আছে? হেট খেপা, জমি জায়গা খাঁড়েরা যত জমি জায়গা সব আমার, জায়গা সব আমার, জায়গা সব। খালেরা জমি জায়গা সব? একটা দলিল নাই, রেকর্ড নাই। হ্যাঁ, খালেরা জমি জায়গা সব, আপনার একটা দলিল নাই, রেকর্ড নাই? পাবো কোথা? জমি রেকর্ড তাই তবে তো। হ্যাঁ, কটা বাস চলে আমার জানো? লাইনে গাড়িও চলে? তোর কাজ কই? কটা বাস চলে জানো? লাইনে গাড়ি চলে আপনার? হ্যাঁ, খেপা সালার কাটুয়া সবই 10টা বাস আমার। 10টা বাস? হ্যাঁ, একটা টায়ার নাই। হ্যাঁ, একটা টায়ার নাই। টায়ার নাই? বাস কি করে চলে? টায়ার নাই তা চলবি কি করি? চলবি কি করি? তার মানে নাই? না, 30টা বাগান। 30টা বাগান? হ্যাঁ, সব কটার বাড়ি বেচতে। হ্যাঁ, কটা দেবু। তারপরে যে কেশিয়ার, কি নাম গো? এরা কারা? এরা সব বাগান পাহারা করে নাকি? হ্যাঁ, অষ্টম অষ্টম। এরা সব বাগানের ম্যানেজার? হেড খেপা, আমি হেড। আপনার বাগান, ওরা সব ম্যানেজার? হ্যাঁ, বাগানে থাকে? অষ্টম খালি আগলাই। তাই? কলা বাগান। কিসের বাগান আপনার? শাকনি শাক। সাজনে শাক? হ্যাঁ, ওই তো বাগান। শাকনির গাছ চেনেন না? শাকনির গাছ। হ্যাঁ, চিনি চিনি। আমলার গাছ। ছুটির গাছ বলে? হ্যাঁ, ওই তো বাগান। এর বাগান? হ্যাঁ তো রাস্তাঘাটে যখন বাইরে চলি, হ্যাঁ, পল্লিগ্রামে যখন যাই, তখন রাস্তার করেই তো অনেক লাগানো থাকে। ওই তো অষ্টম ওইগুলো দেখে। তাই? আর যে মেয়ে যায় সেই মেয়ে ডাল ভেঙলি পাই যায়। এই বাগান? সেদিন যে ওই খাঁড়েরার মোড়ে হ্যাঁ 3খানা বোম পড়লো, কে আটকাইলো? হ্যাঁ, পড়েছিল তো, খবরে টিভিতে দেখলাম, দেখলা না? মোবাইলে দেখেছি। সেই 3খানা বোমটা কে আটকাইলো? কি আটকে ছিল? আমি তো মাথায় করে আটকালাম। হ্যাঁ, চুল গোনা এসে উড়ি সব বগলে। কি বলে রে? মাথাটা দেখি আপনার চুল নাই নাকি তাহলে? না, সত্যি তো চুল নাই? হ্যাঁ, সব বাল শেষ। এই বম আটকা থেকে মাথা চুল উঠে গেছে? বাপরে, সেদিন কটার বাড়ির পেছনে মেয়ে ছিলি কি মারামারি। ওই যে সেই ওদের তো গ্রামে, হ্যাঁ, এরা সমাজের মধ্যে। পাড়াতে। হ্যাঁ, পাড়াতে। এবার আমি ঘুমিয়ে আছি। আচ্ছা, আমাকে অষ্টমকে দিয়ে ডেকে পাঠাইলো। হ্যাঁ, ডেকে পাঠালো। বুঝি সোলেমান মস্তানকে ডেকে আয়। আপনার নাম সোলেমান মস্তান? হ্যাঁ, বুঝি সোলেমান মস্তান। এবার আমি ঘুমিয়ে আছি। আচ্ছা, আমাকে যে দরজা, ভাঙা দরজা, লাতি আরো ভেঙে দিলি। যে সোলেমান মস্তান উঠ। আমি তখন আড়ি মুড়ি ছেড়ে উঠলাম। ও, আপনি তো আমার চোখ ফাটিয়ে দিবেন মনে হচ্ছে। হ্যাঁ, আমার তো করে চোখটাই ফেটে গেছিল। দেখালাম গো, দেখালাম। অমনি করে অষ্টমকে মেরে দিয়েছি। আপনার হাতে আংটি আছে, এখানে আরেকটু হলে ফেটে যেত। অষ্টম মনে করছি বাবারে ঘুষুর ওয়েট কত রে। তাই তো। এবার আমি আস্তে আস্তে গেলাম। মোটা মোটা মেয়ে ছিল মারামারি। হুম, আমি 1 পা করে একুচি, 3 পা করে পেঁচুচি ভয়ে। সাহস সাহস। আবার যাই। আপনার সাহস আছে? আবার যাই। হ্যাঁ, তেই এমনি করে দাঁড়ালাম। আচ্ছা। মেয়ে ছেলে মারামারি চলছি। আর একটা মোটা মেয়ে, তোমাকে কি বলবো, খপাং করে কলার চেপে ধরি তলায় ফেলে মুখে মুটি দিলি। সোলেমান মস্তানকে একটা মেয়ে ছেলে সে কলা চেপে ধরে পায়ের তলে ফেলে তার মুখে মুতে দিল। না গো, আপনি বুঝতে পারছি, আপনি মেয়েদের পেশাব খাওয়াই লোক।
তাহলে তার আগে বলেন কলকাতা কেন এসেছেন? আপনি বুঝলেন না, কি বুঝলাম মারামারি না? ছাড়াইতে গেলে মায়ের খেতে হয় না। হ্যাঁ, মার খেতে হয়। তাই একটা মোটা মেয়ে ধকাম করে কিলিয়ে দিলি, আর একটা মেয়ে আমার গরম জল আমার মুখে দিয়ে দিলি। গরম জল? হ্যাঁ। তাড়াতাড়ি করে হয়তো যেটুকু পেয়েছে সেটুকু দিয়েছে। এখানে কি করতে এসেছেন? কি করতে এসেছেন? এখানে মাল কিনতে। এতক্ষণ ধরে আপনার সঙ্গে বেকার বকা হলো আমার। কেন? আমি কলকাতা শহরে এসেছি বিশেষ কাজের জন্য, আপনার সঙ্গে দেখায় আমার দেরি হয়েছে। আপনি মাল কিনতে এসেছেন? হ্যাঁ। কলকাতা শহরে অনেক কাঁচা মাল পাওয়া যায়, সেই কাঁচা মাল কিনতে এসেছেন। আমাকে আগে বলবেন তো যে আমি মাল কিনতে এসেছি? মাল আমি জানি পটল, আলু, বেগুন এইসব মাল কিনে নিয়ে গিয়ে আপনি গ্রামে বেচেন, তাই তো? হ্যাঁ, আপনার হাতে কোনো কথা নাই, আপনার হাতে কোনো। এ ভাই, শালা আন্নাড়ি না কি বে? আরে ও মাল লয়। ও মাল নয় মানে? কি মাল? মেয়ে মাল। হারামজাদা, এক চড় দেবো, এক চড়ে বম্বে পাঠিয়ে দেবো। দাদা জীবনে বম্বে যায়নি, এক চড়ে পাঠিয়ে দেন দাদা, আর এক চড়ে মেরে আমাকে বম্বে দেন দাদা। হারামজাদা, কোন পাগলে পাল্লায় পড়লাম? যখনই বলছে এক চড় মারবো, দাদা হাত ধরে বলছে এক চড় মেরে বম্বে পাঠিয়ে দেন, আর এক চড় মেরে বম্বে থেকে নিয়ে এসেন। এগুলো কথা হলো? আপনি খারাপ ভাবছেন। আজকাল মেয়েরা মাল। মেরা মাল মানে কি মানে বোঝাতে হবে আমাকে। ধরেন রাস্তা দিয়ে একটা সুন্দরী হেঁটে গেছে, ধরলাম, এবার চারটি বন্ধু বান্ধব বসে আছে, বসে আছে, বলছে দেখবে শালা কি মাল দেখিবে। এটা কিন্তু ফেলার কথা নয়। কলিযুগ, কলিযুগ এখনকার যুগে। কলিতে যেমন কলি তেমনি চলি, কলিতে ভালো মন্দ নাই বেচা। ওরে হাইরে কলি, হাইরে কলি, ঘোর কলির ব্যাপার। এটা 100 বার। কারণ কলিকালের বৌদি গোজারা, 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 ভাসুর মানে না তারা। কি করে? মাতার কাপড় খুলে ভাসুরকে দিচ্ছে ইসে। হাই, 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 হাই। ভাসুর, ভাসুরকে মাথা কাপড় ফেলে দিয়ে বৌদি ডাকে? এখন আর ভাসুর শ্বশুর মানে না, খালি মাতার কাপড় কতবার মাথায় তো বললো এই রে, এখন উল্টি ফেলি দেয়। সেটা অরিজিনাল কথা। কারণ এখনকার এত খারাপ যুগ এসছে, সবারই হাতে মোবাইল। এখন চায়ের দোকানে কিছু চোখানে ছেলে বসে গল্প করে, একটা সুন্দরী মেয়ে যদি স্কুলে যায়, কলেজে যায়, তাকে দেখে বলবে টিটকিরি করবে, মেয়েটা সুন্দর একটা মাল যাচ্ছে। হ্যাঁ, এটা অরিজিনাল। আর আলু বেগুন পটল ওইল। যা ভুল বলেছিলাম। তাহলে হ্যাঁ। বলুন আপনি কি মাল কিনতে এসছেন? মেয়ে, মেয়ে, পাত্রী, পাত্রী, মেয়ে মাল? পাত্রী। পাত্রী? হ্যাঁ, তা আগে বলবেন তো। পাত্রী দেখতে এসছেন কলকাতা শহরে, হ্যাঁ। আপনার ছেলের জন্য একটা পাত্রী দেখতে এসছেন, আগে বলবেন তো। তাহলে আপনার সঙ্গে এত বকাবকি কেন করবো আমি? আপনার ছেলে শিয়ানা হয়েছে, আপনি কলকাতা একটা সুন্দর মেয়ে দেখে তার সঙ্গে বিয়ে দেবেন, পাত্রী দেখবেন, এটাই তো বলতে এসছেন। ভুল হচ্ছে আপনার, ভুল হচ্ছে। না, ভুল হচ্ছে না। তাহলে আপনি মেয়ে দেখুন, আমি আসছি। ছেলে নয়। ছেলে নয় মানে? अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ, मैं हूँ, मैं हूँ डॉन। अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ डॉन। अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ डॉन। এতক্ষণে বুঝতে পারলাম আপনার জন্য পাত্রী খুঁজতে এসেছে। আচ্ছা, আপনার আগে যে আপনার বউ ছিল সেটা কি মারা গেছে? শালাকে টাকার বাড়ি মেরে ফেলবো, টাকার বাড়ি মেরে ফেলবো, টাকার বাড়ি মেরে কি আছে ওতে? শালা সব টাকার বাড়ি মেরে ফেলবো। টাকার বাড়ি মানে? ব্যাগে কি আছে? তোকে মার্ডার করতে ক লাখ টাকা খরচ হবে? আমাকে মার্ডার করতে? হ্যাঁ, আমাকে মার্ডার করতে? ক লাখ টাকা। কেন? শালাকে টাকার বাড়ি মেরে দেবো। শালা ব্যাগে কি আছে আপনার? 50,000। আপনাকে মার্ডার করতে ক লাখ টাকা খরচা হবে? 50,000। আচ্ছা, আপনার ব্যাগে 50,000 টাকা আছে? 50,000। হাঁটনটা দেখেন, ও মনে হচ্ছে কাঠ বিড়ালে বাচ্চা হাঁটছে। দাঁড়ান দাঁড়ান, এই 50,000 টাকা নিয়ে কলকাতায় কি করতে এসেছেন আপনি জানেন? আপনাকে কেউ যদি জানতে পারে যে আপনার ব্যাগে 50,000 টাকা আছে, একটু আপনাকে ফুটুস করে একটা গুলি করে দিয়ে টাকাগুলো নিয়ে চলে যাবে। কই মাইকা লাল নেই, লাল নেই, লাল নেই। তো টাকা কি করতে এসেছেন কলকাতা? টাকা নিয়ে কি করতে এসেছেন বলেন একবার শুনি। কি বদমাস গো। এই যে দাদা, টাকা নিয়ে কি করতে ওই যে এসেছেন? পাত্রী। পাত্রী? হ্যাঁ, এই পাত্রী যদি ভালো হয়, হ্যাঁ, তাহলে 50,000 টাকা তাকে দিবেন। হ্যাঁ। দাদা, আপনাকে একটা কথা বলবো, এদিকে আসেন। বলেন।
আমার 6টা বোন আছে। 6টা বোন? হ্যাঁ, 6টা বোন? 6টা বোন আছে আমার, সব সুন্দরী দেখতে, একদম এ টু জেড। আমাকে দেখবে না আমার বোনকে দেখবে। আচ্ছা, একই বাপের পেটের? হ্যাট! একই বাপের পেটে, বাপের পেটে হয় নাকি, মায়ের পেটে। তাইলে সব তোমার মতো দেখতে? একদম আমার মতো এ টু জেড। তাইলে নিয়ে কি করবো? কেন? মুছ দাঁড়িয়ে আছে? হ্যাট! মেয়েদের মুজদার থাকে নাকি? তা তুমি তো বলছো আমার মতো দেখতে। আরে সেটা বলিনি, আমি যেমন দেখতে ভালো, আমার বোনরা আমার থেকে আরো ভালো, আরো সুন্দরী। তাই বলছি, তোমার যদি 6টা বোনের মধ্যে যে কোনো একটা পছন্দ হয়, হ্যাঁ। তাহলে তোমার সঙ্গে বিয়ে দেবো, তারপর তোমাকে বাড়ি পাঠিয়ে দেবো। চলো দেখবো। এসো আমার সাথে, এসো। চলো। এসো। खुल जाएगा किस्मत का ताला। आहा मेरा ससुरा बड़ा पैसा वाला। तुम 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 तुम